নিরামিষ দিনে কি বানাবো ভাবছেন? শুধুমাত্র হাতের কাছে যদি কয়েকটি বেগুন থাকে তাহলে এই রেসিপিটি বানিয়ে ফেলতে পারেন। আশা করছি খুব ভালো লাগবে। গুড ইভিনিং এভরিওয়ান, শতাব্দীর কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের রেসিপি বেগুন বাহার। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই সহজ এবং সুস্বাদু রেসিপি। বেগুনগুলোকে প্রথমে ম্যারিনেট করে নেব। তার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, খুব সামান্য চিনি, খুবই সামান্য লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদ গুঁড়ো দিয়ে বেগুনগুলোকে ম্যারিনেট করে নেব। ম্যারিনেট করে 5 থেকে 7 মিনিট ম্যারিনেশনে রেখে দেব। সেই সময় একটা মশলা রেডি করে নেব। তার জন্য দিয়ে দেব 1 চামচ পোস্ত, 1 চামচ সাদা তিল, 8-10 পিস কাজু, হাফ চামচ গোটা জিরে, হাফ চামচ গোটা ধনে, একটা কাঁচা লঙ্কা, লঙ্কার পরিমাণটা এখানে আপনারা বাড়িয়ে নিতে পারেন, একটা টমেটো, সামান্য জল দিয়ে দেব। জল দিয়ে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। এবার প্যানের মধ্যে সর্ষের তেল দিয়ে দেব। রান্নাটি সর্ষের তেলে করলে বেশি ভালো হয়। তেল গরম হয়ে গেলে বেগুনগুলো ভেজে নেব। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। এবার ওই তেলের মধ্যে একটা শুকনো লঙ্কা, হাফ চামচ কালো জিরে দিয়ে একটু নেড়ে নেব। তেল থেকে যখন সুন্দর একটা স্মেল বেরোতে শুরু করবে সেই সময় পেস্ট করে রাখা মশলা দিয়ে দেব। সাথে মশলা ধোয়া জল দিয়ে দেব। দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ চামচ চিনি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার মশলাগুলোকে লো টু মিডিয়াম স্টিমে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর ফিরে আসছি। মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার সামান্য জল দিয়ে দেব। জলের পরিমাণটা কিন্তু অবশ্যই দেখে দেবেন, খুবই সামান্য। একটু মিশিয়ে নেব। এবার তরকারিটা যখন ফুটে আসবে তখন উপর থেকে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেব। দিয়ে খুব সাবধানে একটু উল্টে দেব। খুব সাবধানে বেগুনগুলোকে উল্টে দেওয়ার পরে এবার 1 থেকে 1.5 মিনিট লো টু মিডিয়াম স্টিমে রান্না করে নেব। 1 থেকে 1.5 মিনিট লো টু মিডিয়াম স্টিমে রান্না করে নেওয়ার পরে এবার দিয়ে দেব 2 কাঁচা লঙ্কা আর কিছুটা ধনেপাতা দিয়ে একটু মিশিয়ে নেব। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেগুন বাহার কিন্তু সার্ভ করার জন্য একদম রেডি। এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব। অফ করে গরম গরম সার্ভ করব। রেসিপিটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন। টাটা।